বড় বড়ই, সব পেকে টুসটুসে হয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি গিয়ে সব খেয়ে নেই। কতদিন হয়ে গেল বড়ই খাই না। যাই, ওই গাছটায় গিয়ে বসি। মিষ্টি নেবে গো? মিষ্টি হরেক রকমের মিষ্টি আছে। রসে ডোবানো রসগোল্লা, লালমোহন, সন্দেশ, ক্ষীরকদম, আরও আছে কাঁচাগোল্লা। মিষ্টি নেবে গো? মিষ্টি। ওমর যখন ডেকে ডেকে ঝুড়িতে করে মিষ্টি বেচে বেড়াচ্ছিল, তখনই বড়ই গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে যায়। কে কে এই অবেলায় আমার ঘুমটা ভেঙে দিল? কার এত বড় সাহস? দেব নাকি খাটটা মোটকে? আরে আরে, এই তো দেখছি রসগোল্লা, লালমোহন, সন্দেশ, ক্ষীরকদম। কি সুন্দর তাজা সুবাস বেরোচ্ছে। সকাল সকাল টাটকা মিষ্টি খাবো, কি মজা! কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা, তোমার স্বাদ যায় না তো কখনো ভোলা। কি স্বাদ! মিষ্টি তো নয়, যেন অমৃত সুধা। যাই, আবার কিছুক্ষণ বড়ই খেয়ে নেই। মাথা ঝুড়িটা এমন হালকা হালকা লাগছে কেন? দেখি তো নামিয়ে। হাই হাই, আমার মিষ্টিগুলো কোথায় গেল? রসগোল্লা, লালমোহন সব কোথায় গেল? এখন আমি কি করব? আমার কি সর্বনাশ হলো? কে কোথায় আছো দেখে যাও, আমার সব চুরি হয়ে গেছে। এ কি ওমর ভাই, তুমি এখানে বসে আছো কেন? একটু আগেই তো দেখলাম তুমি মিষ্টি বেচে বেড়াচ্ছ। তোমার হাতের মিষ্টি যা স্বাদ, খেয়ে মনটা জুড়িয়ে যায়। তা আমাকে দুইটা মিষ্টি দাও তো। আর বলো না ভাই, আমার সব মিষ্টি চুরি হয়ে গেছে। আমার একই সর্বনাশ হলো। সে কি কথা? ঝুড়ি তো তোমার মাথাতেই ছিল, কে আবার তোমার মিষ্টিগুলো চুরি করলো? আর যদি কেউ চুরিও করে? তুমি বুঝতেও পারলে না? আমিও তো সেটাই ভাবছি ভাই, এখন আমার কি হবে? ওমর ভাই, যাও বাড়িতে ফিরে যাও। কপালে যা আছে তাই তো আমাদের ভোগ করতে হবে। মন খারাপ করো না, যাও বাসাতে যাও। মতিনের কথায় ওমর বাড়ি ফিরে যায়। তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে দেখে তার স্ত্রী সালমা বেশ অবাক হয়। এ কি, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? আর তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? আমার সর্বনাশ হয়ে গেছে সালমা, আমার সব মিষ্টি চুরি হয়ে গেছে। এসব তুমি কি বলছো? সব মিষ্টি কি করে চুরি হলো? মিষ্টিগুলো তো তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে। চুরি হলো আর তুমি বুঝতে পারলে না? আমিও তো সেটাই ভাবছি, এতগুলো রসগোল্লা, লালমোহন, সন্দেশ সব কোথায় চলে গেল? চিন্তা করো না গো, যা হওয়ার তা হয়েছে। শান্ত হও, চলো তোমাকে খেতে দেই। আহ, কি স্বাদের মিষ্টি! মিষ্টিগুলো খেয়ে মনটা একদম জুড়িয়ে গেল। আবার কালকে তককে তককে থাকতে হবে। ওই বেটা মিষ্টিওয়ালা এলেই সব মিষ্টি খেয়ে ফেলবো। কি হলো, বসে আছো কেন? অনেক বেলা হয়ে গেল যে। আজ বাজারে মিষ্টি বিক্রি করতে যাবে না? আমার খুব চিন্তা হচ্ছে, আজ যদি আমার সব মিষ্টি চুরি হয়ে যায় তাহলে কি হবে? আরে ধুর, কালকে হয়েছে বলে আজও হবে নাকি? যাও তো, দেখবে আজ সব ভালোই হবে। মিষ্টিগুলো বিক্রি করে আমার জন্য টক মিষ্টি বড়ই কিনে আনবে, ঠিক আছে? আমার খুব খেতে ইচ্ছে করছে। কতদিন হয়ে গেল টক মিষ্টি বড়ই খাই না। বেশ, তুমি যখন এত করে বলছো, যাচ্ছি। আরে ধুর, ভালো লাগছে না। ওই বেটা মিষ্টিওয়ালা তো এখনো আসছে না। তবে কি আজ আর আসবে না? গতকাল তো এত
এক্ষুনি চলে এসেছিল। ওই তো, ওই তো, মিষ্টিওয়ালা মিষ্টিগুলো নিয়ে আসছে। মিষ্টি নেবে গো মিষ্টি? হরেক রকমের মিষ্টি আছে, রসে ডোবানো রসগোল্লা, লালমোহন, সন্দেশ, ক্ষীরকদম, আরও আছে কাঁচাগোল্লা। মিষ্টি নেবে গো মিষ্টি? আবার আবার মিষ্টি খাবো। আর একটু কাছে আয়, তারপর কপাত করে ধরবো আর খপাত করে খাবো। হাও মাও খাও, মিষ্টির গন্ধ পাও। মিষ্টি পাগল শাকচুন্নি, বেশি বেশি মিষ্টি খাও। এই মিষ্টিওয়ালার মিষ্টি খেতে ভালোই স্বাদ, মনটা একদম জুড়িয়ে গেল। যাই, এবার আমার আস্তানায় গিয়ে একটু ঘুমিয়ে নেই। হায় আল্লাহ, আমার মাথার ঝুড়িটা এমন হালকা হালকা লাগছে কেন? তাহলে কি আমার সব মিষ্টি চুরি হয়ে গেল? হায় হায়, সর্বনাশ হয়ে গেল। এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। হে বিধাতা, আমাকে এখান থেকে রক্ষা করো। এসব কি হচ্ছে আমার সাথে? এবার আমি কোন মুখে বাড়ি ফিরবো? ওমর মাটিতে বসে খুব কাঁদতে শুরু করলো। মনের দুঃখে ওমর আর বাড়ি ফিরে যায় না। বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায়। এত বেলা হয়ে গেল, লোকটা এখনো বাড়ি ফিরে এলো না। আবার কোনো বিপদে পড়লো না তো? আমি এক্ষুনি ওকে খুঁজতে যাব। এ কি, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। আজও আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব মিষ্টি চুরি হয়ে গেছে। কি বলছো এসব? এত মিষ্টি রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে আর তুমি টেরও পাচ্ছ না? সালমা আর ওমর যখন গাছের তলায় বসে এসব কথা বলছিল, তখন বড়ই গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নি খুব মজা পাচ্ছিল। বোকা বউ কোথাকার, তোর স্বামী টের পাবে কি করে? আমি ওপর থেকে কপাত করে ধরি আর খপাত করে খাই। বিশ্বাস করো, আমি কিছু টেরও পাইনি। কখন কি আমার মিষ্টিগুলো চুরি করেছে। আশ্চর্য, দেখি তোমার ঝুড়িটা। সালমা ঝুড়িটা দেখে বেশ অবাক হয়। অন্যদিকে জলজন্ত দুটো মানুষ দেখে শাকচুন্নি নিজের লোভ সামলাতে পারছিল না। মানুষের গন্ধে নাকটা যেন পাগল হয়ে গেল। মনে হচ্ছে এক্ষুনি দুটোর ঘাড় মটকে দেই, তারপর চিবিয়ে চিবিয়ে খাই। না, এটা করা যাবে না, তাহলে তো আমার মিষ্টি খাওয়া জন্মের মতো বন্ধ হয়ে যাবে। আমি বরং ঘুমাই। এসব অদ্ভুত কর্মকাণ্ড দেখে আমার কি মনে হয় জানো? সাধারণ কোনো মানুষ নিশ্চয়ই তোমার মিষ্টিগুলো চুরি করছে না। এমন কেউ করছে যে তোমার মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে। এসব তুমি কি বলছো? এতগুলো মিষ্টি আবার কে খায়? সেটাই তো খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে ওই দেখো, তোমার পেছনে বড়ই গাছ। মিষ্টিগুলো তো বেচা হলো না, তুমি আমার জন্য ওই গাছ থেকে কিছু বড়ই পেড়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি গাছতলায় দাঁড়াও, আমি তোমার জন্য বড়ই পেড়ে দিচ্ছি। ওমর যখনই বড়ই পাড়ার জন্য গাছের উপরে উঠল, তখনই শাকচুন্নি তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেয়। ওরে বাবারে, মরে গেলাম। কিভাবে ধাক্কা মেরে গাছ থেকে ফেলে দিল রে! কোমরটা যে ভেঙেই গেল, ব্যথায় সারা গা জ্বলছে। হায় হায়, কিভাবে পড়লে? মনে হলো কে যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। কি বলছো এসব? গাছের উপর তো কেউ নেই, কে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিবে? আমার মনে হচ্ছে মিষ্টিগুলো হারানোর দুঃখে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার একটু বিশ্রাম প্রয়োজন। তোমাকে আর বড়ই পারতে হবে না। চলো চলো, বাসায় চলো। সালমা আর ওমর মন খারাপ করে সেখান থেকে বাসায় চলে আসলো।
আর এদিকে শাকচুন্নি এসব দেখে অনেক মজা পায়। কি গো, বেলা তো পেরিয়ে গেল, মিষ্টি নিয়ে বাজারে যাবে না? না, আমি ঠিক করেছি আমি আর মিষ্টি বিক্রি করতে যাব না। সে কি, তুমি কি সব আবল তাবল বলছো বলো তো? মিষ্টি বিক্রি না করলে আমরা খাবো কি? কিন্তু মিষ্টি নিয়ে বের হলে তো আমার সব মিষ্টি চুরি করে ফেলবে। এভাবে মিষ্টি চুরি হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না, আজ আমরা চোরকে হাতে নাতে ধরবো। আজ আমিও যাব তোমার সাথে, আমিও দেখবো কার এত বড় সাহস যে কিনা রোজ রোজ তোমার মিষ্টি চুরি করে। কি হলো, এই যে বললে তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, সাথে তো যাবই, তবে কিছুটা দূরে থাকবো, না হলে চোরকে হাতে নাতে ধরবো কেমন করে? তুমি যাও, আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। সালমা কিছুটা দূরত্ব মেনে ওমরের পিছু পিছু যেতে শুরু করলো, আর কিছুটা দূরে এসে আড়ালে লুকিয়ে যায়। মিষ্টি নেবে গো? মিষ্টি হরেক রকমের মিষ্টি আছে। রসে ডোবানো রসগোল্লা, লালমোহন, সন্দেশ, ক্ষীরকদম, আরও আছে কাঁচাগোল্লা। মিষ্টি নেবে গো? মিষ্টি। আরে আরে, আজ তো সকাল সকাল মিষ্টিওয়ালা বেটা চলে এসেছে। মিষ্টিওয়ালা বেটার ডাক শুনলেই জিভটা কেমন লক লক করে ওঠে। যাই গিয়ে মিষ্টি খাই। সব মিষ্টি খেয়ে ফেলেছি। বোকা মিষ্টিওয়ালা কিছুই বুঝতে পারেনি। এখন আবার আরামে ঘুমাই। কি, আমি কি দেখছি? তার মানে এতদিন ধরে শাকচুন্নি আমাদের সব মিষ্টি খেয়েছে। এর একটা বিহিত করতেই হবে। চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, আমি চোর ধরতে পেরেছি। সত্যি? কে সেই চোর? তাড়াতাড়ি বলো আমাকে। সব বলবো, তুমি আগে বাড়ি চলো তো। কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না শাকচুন্নি এতদিন ধরে আমাদের মিষ্টি চুরি করছিল। আমি নিজের চোখে দেখেছি। তাহলে এবার কি হবে? তুমি চিন্তা করো না, আমার চেনা একজন ওঝা আছেন, তিনি একটা না একটা উপায় নিশ্চয়ই বের করে দিবেন। চিন্তা করিস না, আমি তো আছি। ওই শাকচুন্নিকে শায়েস্তা করবই। এই যে এই মন্ত্রপুত ওষুধটা নিয়ে যা। এটা কালকে সকালে যখন মিষ্টিগুলো বিক্রি করতে নিয়ে যাবি তখন মিষ্টিগুলোতে মিশিয়ে দিবি, তারপরে দেখবি মজা। পরের দিন ভোরবেলা ওঝার কথা মতোই ঔষধটা মিষ্টিতে মিশিয়ে নিয়ে ওমর বেরিয়ে পড়ল। মিষ্টি নেবে গো? মিষ্টি হরেক রকমের মিষ্টি আছে। রসে ডোবানো রসগোল্লা, লালমোহন, সন্দেশ, ক্ষীরকদম, আরও আছে কাঁচাগোল্লা। মিষ্টি নেবে গো? মিষ্টি। আরে, মিষ্টিওয়ালা চলে এসেছে।
কত কচি কচি মিষ্টি, আজকে সব খেয়ে নিব। শীতের সকালে টাটকা টাটকা মিষ্টি খাওয়ার মজাই আলাদা। আজকে আমার ভালোই ভুঁড়ি ভোজ হবে। আরে, আমার সাথে এটা কি হচ্ছে? ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচাও, বাঁচাও। এই বিয়াদব মিষ্টিওয়ালা মিষ্টিগুলোতে কি মিশিয়েছে? সারা গা জ্বলে গেল। বাঁচাও, বাঁচাও। ঠিক হয়েছে। কি ভেবেছিলি শাকচুন্নি? আমার কষ্ট করে তৈরি করা মিষ্টি তুই চুরি করে খাবে আর আমি তোকে ছেড়ে দেব? তোর অতিরিক্ত লোভী তোর প্রাণ নিল, দেখলেই। শাকচুন্নি সেখানে চিৎকার করতে করতে ভস্ম হয়ে গেল। আর তারপর ওমরও খুশি মনে বাড়ি ফিরে যায়। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক দিবা। আর যদি তোমরা চাও তোমার নিজের নাম আমাদের ভিডিওতে ব্যবহার করি, তাহলে কমেন্ট বক্সে তোমার নামটি লিখে দাও আর সঙ্গে একটি হার্ট ইমোজি দিয়ে দাও। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই। এই বাগানের সবগুলো পাকা পাকা পেঁপে খেয়ে ফেললাম। এই বাগানে আর থাকা যাবে না, আমাকে নতুন জায়গায় যেতে হবে। ওই তো একটা পেঁপে গাছে কত পাকা পাকা পেঁপে ধরে আছে, একদম পেকে লাল টুসটুসে হয়ে আছে। যাই, ওই গাছে গিয়ে বসি। কিন্তু ওটা তো একটা বাড়ির ভেতরে, তাতে আমার বয়েই গেছে। মা দেখো, আমাদের কাছে কত পাকা পাকা পেঁপে ধরে আছে। তাই তো দেখছি, এবার আমাদের গাছে অনেক পেঁপে ধরেছে। তোর বাবা আসলে গাছ থেকে পেঁপে পাড়তে বলবো, তারপর আমরা মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের এবার শীতের পিঠা কবে করবে মা? আমার অনেক পিঠা খেতে ইচ্ছে করছে। তোমার হাতের চিতই পিঠা, পাটি সাপটা, সন্দেশ, আহ কত মজা খেতে। বলো না মা, কবে করবে? তেল আর গুড়ের যে দাম, তাতে তোর বাবাকে আনতে বলতে কেমন যেন মায়া লাগে। বেশ, তুই যখন খেতে চেয়েছিস, আমি তোকে আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে এনে খাওয়াবো। পেঁপে তো নয়, যেন খাঁটি গুড়ের সন্দেশ। মনে হচ্ছে গাছ সহ খেয়ে ফেলি। ওই তো নিচে একটা ছোট মেয়ে খেলা করছে। গাছ থেকে একটা কাঁচা পেঁপে তার মাথায় ছুঁড়ে মারি। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কি হলো? চিৎকার করছিস কেন? আমার মনে হলো কে যেন আমার মাথায় এই পেঁপেটা ছুঁড়ে মারলো মা। আরে তাই তো, কিন্তু এই কাঁচা পেঁপে কোত্থেকে এলো? বিশ্বাস করো মা, কে যেন আমার মাথায় এই পেঁপেটা ছুঁড়ে মেরেছে। আজ কবে কথা, ওপরে কে আছে যে তোর ওপর পেঁপে ছুঁড়ে মারবে? চল ভেতরে চল।
ভারী মজা তো। আজ থেকে এই গাছ থেকে রোজ রোজ পাকা পেঁপে খাবো আর কাঁচা পেঁপেগুলো ছুঁড়ে মারবো। কোথায় গেলে ময়না, কোথায় গেলা? দেখো আজ কত বড় মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ এনেছি। মাছটা ভালো করে ভাজো, দুপুরে মজা করে খাবো। এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল, এখন এই লোকটা আবার কোত্থেকে এলো? তুমি এসেছো? ভেতরে এসো, মাছটা আমার হাতে দাও, আমি ততক্ষণে রান্না সারি। সে কি, এত বেলা হয়ে গেল এখনো রান্না হয়নি? তোমার মেয়ের মাথায় কোত্থেকে যেন পেঁপে এসে পড়েছে, এত ব্যথা পেয়েছে, ওকে নিয়েছিলাম এতক্ষণ। তুমি যাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। মাছ! কতদিন হয়ে গেল মাছ ভাজা খাই না। পেঁপে খেতে খেতে জিভে যেন চামড়া পড়ে গেছে। আজকে মাছ ভাজা খাবো। আমি বরং রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে থাকি, বউটা সরলেই মাছগুলো খেয়ে নিব। মাছ ভাজা, মাছ ভাজা খেতে লাগে দারুণ। মাঝে মাঝে ঝাল মশলা, জিভে মিষ্টি জাগে। ভাতের সাথে মেখে মেখে খাই সবাই মিলে। মাছ ভাজার স্বাদে যেন খুশি এসে মিলে। যাই, এবার পেঁপে গাছে গিয়ে বসি। এ কি, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এক্ষুনি এখানে সবগুলো মাছ রেখে গেলাম। কি হলো, এখনো খেতে দিচ্ছ না কেন? আমি মাত্র মাছগুলো এখানে রেখে বাসন আনতে গিয়েছিলাম, আর এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? এই তো জানালা খোলা আছে, নিশ্চয়ই ওদিক দিয়ে বিড়াল চলে এসেছে, এসে মাছগুলো খেয়ে নিয়েছে। কিন্তু এই একটু সময়ে বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল, আর আমি বুঝতেও পারলাম না কি হচ্ছে এসব। হয়েছে, এবার যা আছে তাই দিয়ে আমাকে খেতে দাও, আমাকে আবার বাইরে যেতে হবে। সবগুলো দেখছি ঘুমে বিভোর। আমি থাকতে ঘুমাবি আর আমি তোদের ঘুমাতে দেব? তা কি কখনো হয়? এই কাঁচা পেঁপেগুলো ঘরের টিনে ছুঁড়ে মারি, একটাও আর ঘুমাতে পারবে না। খুব মজা হবে। এত রাতে টিনের উপর কিসের শব্দ? এই শব্দে তো ঘুমাতে পারছি না। তাই তো দেখছি, আজ সারাদিন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একবার রান্নাঘর থেকে সব মাছ উধাও হয়ে যাচ্ছে, তো একবার মাঝরাতে টিনের উপর হুড়মুড় শব্দ হচ্ছে। দাঁড়াও দেখছি। এ কি, এত কাঁচা পেঁপে কে ছুঁড়ে মারছে? দেখি তো মনে হচ্ছে আমাদের গাছের পেঁপে। তাহলে কি গাছ কোনো চোর উঠলো নাকি বাদুড়? কাল সকালে গাছ থেকে সবগুলো পেঁপে পেড়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। এখন বরং গিয়ে ঘুমাই। বললেই হলো, সব পেঁপে পেড়ে ফেলবো। আয় একবার গাছের কাছে,
একদম ঘাড় মোটকে খেয়ে ফেলবো। ভাবছি আজই গাছের সব পেঁপে পেরে ফেলবো। দুদিন যাবৎ যেসব অদ্ভুত কর্মকাণ্ড হচ্ছে। সে কি, এত পেঁপে দিয়ে তুমি কি করবে? এত পেঁপে চোর বাদরকে খাওয়ানোর চেয়ে যদি বাজারে বিক্রি করি তাও কিছু পয়সা পাবো। বাবা পেরে ফেলো। মা তুমি বলেছিলে না এবার পিঠা করে খাওয়াবে? পেঁপেগুলো বিক্রি করে তেল গুড় কিনে আনলে পিঠা বানানো হবে। তুই যেহেতু এত করে বলছিস, তাহলে খাওয়াবো। পিঠা? কতদিন হয়ে গেল পিঠা খাওয়া হয় না। সেই তো মরার আগে মায়ের হাতে চিতই পিঠা, পাটিসাপটা আর সন্দেশ খেয়েছি। আহ, কত মজা ছিল। পিঠা খাওয়ার জন্য না হয় পেঁপে পাড়তে দিতেই পারি, কিন্তু সব পেঁপে পেরে ফেললে তাহলে পরে আমি খাবো কি? একবার খালি গাছে ওঠ, তারপর দেখবি মজা। কি হলো? চিৎকার করছো কেন? উপর থেকে কি যেন দুইটা পেঁপে ছুঁড়ে মারলো। কিন্তু উপর থেকে পেঁপে কে ছুঁড়ে মারবে? সেটাই তো বুঝতে পারলাম না, এই অবেলায় কিভাবে পেঁপে উপর থেকে পড়লো। আশেপাশে তো একটুকু হাওয়া হচ্ছে না যে হাওয়াতে পড়বে। কালকে আমার মাথা দিয়েও কে যেন এভাবে পেঁপে ছুঁড়ে মেরেছিল বাবা। হয়েছে, তোমাকে আর পেঁপে পারতে হবে না। বাদুড়ে খাক আর চোরে খাক, এর জন্য আমি তোমাকে হারাতে পারবো না। চলো ভেতরে চলো। আহ, পিঠার গন্ধে যেন চারদিকে মোমো করছে। চিতই পিঠা, পাটিসাপটা, সন্দেশ। কি ভেবেছে ওরা সব পিঠাগুলো ওরা একাই খেলবে? আমি থাকতে তা কখনো হতে দেব না। সবগুলো পিঠা আমার পেটেই যাবে। এ কি মা, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? তোমার পিঠে বানানো দেখছি। গরম গরম দুটো পিঠে আমার হাতে দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। এত গরম খেলে তোর হাত মুখ দুটোই পড়বে। না, কিচ্ছু হবে না, তুমি দাও। আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। আচ্ছা তুই খা, আমি বরং বাটিতে করে তোর বাবাকে কয়েকটা বড়া দিয়ে আসি। আচ্ছা মা, তুমি যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ময়না বাটিতে করে পিঠা নিয়ে যেতেই দেখলো ঝুমা আর ঝুমার বাবা বসে গল্প করছে। এ কি ঝুমা, তুই এখানে কখন আসলি? তোকে তো এখনই আমি রান্নাঘরে রেখে আসলাম, বাটিতে করে পিঠা খেতে দিলাম। কি আবল তাবল বলছো মা? আমি তো এখানে বাবার সাথে বসে থেকে গল্প করছি। এ কি ময়না, তুমি এসব কি বলছো? আমি সত্যি বলছি, তাড়াতাড়ি চলো আমার সাথে। রান্নাঘরের বাইরেও একদম ঝুমার মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একই দেখছি, শাকচুন্নি। ওরে বাবা রে! একদম চুপ। আমরা যে ওকে দেখে ফেলেছি এটা জানলে ও আমাদের ক্ষতি করবে। চলো ঘরে যাই। এর মানে এই দুদিন যাবৎ উল্টাপাল্টা যা হচ্ছে তা সবই এই শাকচুন্নি করছে। হ্যাঁ বাবা, এই শাকচুন্নি আমার মাথায় পেঁপে ছুঁড়ে মেরেছে। আর সেদিন তোমার মাথাতেও এই শাকচুন্নি পেঁপে ছুঁড়ে মেরেছে।
ভয় পেও না, আমি এক্ষুনি ওঝার কাছে যাচ্ছি। নিশ্চয়ই তিনি একটা না একটা উপায় বের করে দিবেন। ময়না ওঝাকে সকল কথা খুলে বলে। চিন্তা করিস না, আমি তো আছি, ওই শাকচুন্নিকে শায়েস্তা করবই। এই যে এই মন্ত্রপুত তেল নিয়ে যা, এই তেল দিয়ে মাছ ভেজে রাত্রিবেলায় তোদের উঠানে রেখে দিবি। এই মাছের গন্ধে শাকচুন্নির নিশ্চয়ই এটা খেতে আসবে, আর তারপরে দেখবি মজা। ঠিক আছে বাবা, আপনি যেমনটা বলেছেন আমরা ঠিক তেমনটাই করব। আর একটা কথা, মন্ত্রপুত তেল দিয়ে ভাজা মাছটি যখন শাকচুন্নি খাবে তখন সে তোদের ডাকাডাকি করবে, জ্বালা যন্ত্রণায় ছটফট করবে। সে তোর মেয়ের ছদ্মবেশ নিয়েও তোকে ডাকতে পারে। খবরদার তুই যেন বাসা থেকে বের হবি না, তাহলে ওই তোদের ঘাড় মটকিয়ে ফেলবে, মনে রাখিস। ওঝার কথা মতো ময়না এই মন্ত্রপুত তেল দিয়ে মাছ ভেজে ঝুমার বাবাকে দিয়ে রাত্রিবেলায় মাছটা উঠানে রেখে আসতে বলে। এত রাতে ভাজা মাছের গন্ধ কোত্থেকে আসছে? যাই তো গিয়ে দেখি। আহা, এত রাতে ভাজা মাছ খাওয়ার মজাই আলাদা। আরে আমার সাথে এটা কি হচ্ছে? ও মারে, মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচাও, বাঁচাও। এই বেয়াদব মানুষগুলো মাছের সাথে কি মিশিয়েছে? সারা গা আমার জ্বলে গেল। বাঁচাও, বাঁচাও। বাবা, মা, কোথায় আছো? আমার সারা গা জ্বলে গেল। তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি যে মরে যাচ্ছি। এ কি ময়না, বাইরে আমাদের মেয়ে ডাকছে মনে হচ্ছে, চলো গিয়ে দেখি। না ঝুমার বাবা, ওটা আমাদের মেয়ে না, ওটা শাকচুন্নি। ওঝা আমাকে সব বলেছে। এখন ওর কাছে গেলে ও আমাদের ঘাড় মটকে ফেলবে। শাকচুন্নি বাইরে চিল্লাতে চিল্লাতে ছাই হয়ে যায়, আর এইদিকে ময়না ও ঝুমার বাবা অনেক খুশি হয়। ঝুমা, ঝুমা কোথায়? আমাদের মেয়ে কোথায় গেল? সে কি শাকচুন্নির সঙ্গে কোনোভাবে জড়িয়ে পড়ল? আমাদের মেয়ে কি সত্যি নিরাপদে আছে? অন্ধকারে ঝুমা ডেকে উঠল। মা, বাবা, এখানে আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচাও। মা বাবা আতঙ্কিত হয়ে উঠল। পরবর্তী পর্বে রহস্য উদ্ঘাটনের পথে। পরবর্তী পর্বের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা আপনার কেমন লাগলো।